স্ট্রিট ফুড পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। চটপটি, ফুচকা, ভেলপুরি এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের। আমার মনে হয় আমার মতো আপনারাও অনেক বেশি পছন্দ করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকাইয়া ভেলপুরি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভেলপুরি তৈরি করার জন্য একটা খামির তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ সুজি। 1 কাপ ময়দার জন্য হাফ কাপ সুজি দিতে হবে। এতে করে ভেলপুরিগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। অবশ্যই এখানে যতটুকু ময়দা বা আটা নেবেন তার অর্ধেক পরিমাণ সুজি দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি এইখানে 2 টেবিল চামচ তেল। ময়দা আর সুজির সাথে তেলটাকে এভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। তেলটাকে এভাবে ডলে ডলে মিশিয়ে নিলে ভেলপুরিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার সময় অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। একসাথে অনেকগুলো পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে ডোটা একটু নরম মনে হলেও কিছুক্ষণ রেস্টে রাখার পর ডোটা কিন্তু একদম সেট হয়ে যাবে। এরপর আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এখানে আমি 6 থেকে 7 ঘন্টা আগে হাফ কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। ডালটাকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করতে দিয়েছি। ডাল সিদ্ধ করতে আমরা সবাই পারি, সেটা আমি দেখাচ্ছি না। এবার আমি টকটা তৈরি করে নিব। এখানে আমি কিছু তেঁতুল 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তেঁতুলটা একদম নরম হয়ে গেছে। এরপর আমি এভাবে হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের মাড়টা বের করে নিচ্ছি। হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের মাড়টা বের করে নেওয়ার পর আমি বিচিগুলো আলাদা করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন তেঁতুলের মাড়টা কিন্তু অনেক বেশি ঘন। আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে তেঁতুলের মাড়টাকে একটু পাতলা করে নিচ্ছি। আপনারা টক কীভাবে পছন্দ করেন সে অনুযায়ী পানিটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি টকটাকে বেশি ঘন আবার বেশি পাতলাও করব না, মোটামুটি ঘনত্বে রেখেছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ বিট লবণ, দিয়েছি 2 টেবিল চামচ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। চাট মশলাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। এই রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ভিজিট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। এবার আমি সবগুলো মশলা টকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার তেঁতুলের টকটা রেডি হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পর ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে ছোট একটা লেচি কেটে নিয়েছি আর বাকি ডোটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। আমি এই লেচিটাকে লুচির মতো করে বেলে নিচ্ছি, তবে লুচির মতো একদম পাতলা করব না, কিছুটা মোটা রেখে আমি এটাকে বেলে নিচ্ছি। আমি একটু লেচির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক এরকম করে লেচিগুলোকে বেলে নিয়েছি। এরপর আমি লেচিগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল ভালো মতো গরম করে নিয়েছি। তেলটাকে একদম ভালো মতো গরম করে এখানে লেচি দিতে হবে, তা না হলে লেচিগুলো কিন্তু ফুলবে না। লেচিগুলোকে এভাবে তেলের মধ্যে দিয়ে একটা স্ট্রেনার দিয়ে একটু নাড়িয়ে দিলে কিন্তু লেচিগুলো একদম ফুলকো ফুলকো হয়ে উঠবে। ভেলপুরিগুলো যখন এভাবে ফুলে উঠবে তখন চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। দুই পাশটা উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেলপুরিগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাইতে রেখে ভেলপুরিগুলো ভাজলে প্রথম অবস্থা মুচমুচে থাকলেও ভাজার কিছুক্ষণ পর কিন্তু এগুলো নেতিয়ে যাবে। আমি 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেলপুরিগুলোকে ভেজে নিয়েছি। ভেলপুরিগুলো যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম মুচমুচে হয়ে গেছে তখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি ভেলপুরিগুলোকেও ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ভেলপুরিগুলো কতটা মুচমুচে হয়েছে আর একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভেলপুরিটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে এই অবস্থায় ভেলপুরিগুলোকে একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 মাসের মতো। এবার আমি ভেলপুরি ভেতরে পুরটা রেডি করে নেব। আমি যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে আর ডালটাকে আমি একদম ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু শসা কুচি, দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, দিয়েছি আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়েছি আমি এখানে হাফ চা চামচ চাট মশলা, দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ বিট লবণ। লবণটা আমি সিদ্ধ করার সময় দিয়েছি তাই লবণটা একটু কমিয়ে দিয়েছি। দিয়েছি আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স। এখানে আপনারা চাইলে টমেটো কুচি, গাজর কুচিও অ্যাড করতে পারেন, আসলে যার যার পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করা যাবে। এরপর আমি শসা আর ডালটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু খাওয়ার পালা।
আমি একটা ভেলপুরি আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমে আমি ভেলপুরির উপর পাশটা হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো পুর আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো এখানে নিয়ে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো টক। ব্যাস আমার ভেলপুরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।